হ্যালো, কেমন আছো সবাই? আজকে টেবিলটা ফাঁকা, ফাঁকা লাগছে না? কারণ এই টেবিলটার জন্যই আজকে কিছু জিনিস বানাবো। ওকে সাজুগুজু করানোর জন্য। তাহলে চলো স্টার্ট করি। তো সবার ১ম এ নিয়ে এসেছি আমি সবথেকে পছন্দের কার্ডবোর্ড। কারণ এটা দিয়ে সবকিছু বানানো যায়। সেটাকে আমি মার্ক করে কেটে নেব ১ম এ। এটা দিয়ে আমি বানাচ্ছি আমার কালারগুলো আর ক্লেগুলো রাখার জন্য একটা অর্গানাইজার। কারণ আমি টেবিলটার পিছনে যে কালারগুলো রাখতাম ওটা বারবার পড়ে যেত। একটু নাড়া লাগলেই রঙগুলো পড়ে যেত। তাই জন্য আমি একটা অর্গানাইজার বানাচ্ছি যাতে ওগুলো আমি ভালো করে রাখতে পারি। আমি খুব বড় সাইজের অর্গানাইজার বানাচ্ছি না, কারণ আমার টেবিলটা খুব বড় না। একটু ছোট সাইজেরই বানাচ্ছি আর মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখানে আমি ওয়ালপেপার লাগিয়ে নিচ্ছি কার্ডবোর্ডগুলোতে। এটা ওই ওয়ালপেপারটাই যেটা আমি আমার টেবিলে লাগিয়েছি। দেখো কার্ডবোর্ডের গায়ে একটা টেক্সচার বোঝা যাচ্ছে। এবার ওয়ালপেপার লাগানোর পরও সেই টেক্সচারটা বোঝা যাচ্ছে ওপর দিয়ে, কারণ আমি পিছনের পেপারটা পুরোটা উঠিয়ে দিয়েছিলাম। তাই জন্য পরেরগুলোতে আমি পিছনের পেপারটা পুরোটা ওঠাইনি, শুধু সাইডগুলো উঠিয়ে দিচ্ছি। এই ওয়ালপেপারটা একটু পাতলা মতো, এর আগে আমি একটা কিনেছিলাম, ওটা বেশ মোটা ছিল। তো তাই জন্যই হয়তো এই টেক্সচারটা ওপর দিয়ে বোঝা যাচ্ছে। এই আমি দেখো পুরো বই মলাট করার মতো এগুলোকে কভার করে নিয়েছি। এরপরে সবথেকে বড় কার্ডবোর্ডের পিসটাকে আমি কভার করব। সেম প্রসেসে এটাকেও কভার করব, যে মাঝখানের পেপারটা তুলব না, শুধু সাইডেরগুলো তুলে নেব। স্কেল দিয়ে তুলতে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি হাত দিয়েই তোলা শুরু করে দিয়েছি। হাত দিয়েও ভালো মতো উঠে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। এটা করতে গিয়ে বারবার আমার ওই বই মলাট করার কথাটাই মনে হচ্ছে। ছোটোবেলায় ক্লাস শুরু হওয়ার আগে সবথেকে বেশি মজার জিনিস থাকতো আমার কাছে, যে আমি বইগুলো মলাট করব বসে। এরপরে আমি একটা স্ট্রং গ্লু দিয়ে পিসগুলোকে একটার সাথে আরেকটা লাগিয়ে নেব। প্রথম যে পিসটা কভার করেছিলাম সেইটার সাথে যে দুটো সাইডের পিস কভার করেছিলাম সেই দুটো আটকে নেব। আটকে নিয়ে ওপর থেকে যে বড় কার্ডবোর্ডটা কভার করেছিলাম সেটাকে আটকে দেব। ধারগুলো ভালো করে মিলিয়ে মিলিয়ে আটকে দিতে হবে। আর এটা হয়ে যাওয়ার পরে আমি শেলফগুলো বানানোর জন্য আরও কার্ডবোর্ড কেটে নিয়েছি। মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। এটা আমি ক্লে রাখার জন্য যে বক্সটা বানাচ্ছি সেটার জন্য কার্ডবোর্ডগুলো কেটেছি। অর্গানাইজারের সাইডটা বানানোর পরে আমি ভেতরের মাপটা নিয়ে তারপরে এই কার্ডবোর্ডগুলো কেটেছি, যাতে বক্সটা ভালো মতো ভেতরে স্লাইড করে ঢোকানো যায়। এরপর এই বাকি কার্ডবোর্ডগুলোকেও আমি ওয়ালপেপার দিয়ে কভার করে নেব। এরপরে দেখো বক্সটার নিচের কার্ডবোর্ডটার সাথে চারদিকের 4টে কার্ডবোর্ড আমি লাগিয়ে দেবো, দুদিকেরটা ছোট আর দুদিকেরটা বড়। আমার বক্সটা হয়ে গেছে। এরপরে শেলফগুলো বানানোর জন্য আরও দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি। এগুলোকেও আমি ওয়ালপেপার দিয়ে কভার করে নেব। এরপরে বক্সটা বসিয়ে তার উপরে শেলফটা আটকে নিয়েছি, তার উপরে আমি আরও একটা শেলফও আটকে নিয়েছি। আর এই জিনিসগুলো আমি এমনিই বানিয়েছিলাম, ভাবলাম এগুলোকে অর্গানাইজারটাতে লাগিয়ে দিই, কারণ সাদা তো পুরো খুব ফাঁকা ফাঁকা লাগছিল, এগুলো লাগালে একটু কালারফুল লাগবে। আমার অর্গানাইজার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিনিসগুলো রেখে নেব। কালার আর ক্লেগুলো রাখার জন্য অর্গানাইজারটা তো হলো, এবার আমি তুলিগুলো রাখার জন্য একটা তুলির স্ট্যান্ড বানাচ্ছি। ওটার জন্য আমি পুরনো একটা গ্লাস বোতল নিয়েছি, যেটা আমার কাছে অনেক দিন ধরে রাখা ছিল, আর অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি মিনি মিনি স্ট্রবেরি ড্র করব। স্ট্রবেরিগুলোতে আমি অনেকগুলো কালারের লেয়ার দিয়েছি, প্রায় 3-4টে, কারণ প্রথমবার দেওয়ার পর ঠিক করে হচ্ছিল না কালারটা, যেহেতু গ্লাস বোতল। তারপর সেটা শুকিয়ে যাওয়ার পর আমি আরও 1-2বার করে কালার ওপর থেকে দিয়ে দিয়েছি। আমার গলাটা হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে, কারণ আমার হালকা একটু ঠান্ডা লেগে আছে, তাই জন্য গলাটাও একটু বসে আছে। মানে আমার নিজে কথা বলার সময়তেই মনে হচ্ছে যেন আমার গলাটা কিরম একটা শোনাচ্ছে। তারপর আমি স্ট্রবেরিগুলো কালার করে নিয়ে এর ওপরে সাদা ডটগুলো দিয়ে আমি সাইডটা বর্ডার করে নিয়েছি। দেখো একটা বর্ডার করা আমি এখানে ভুলে গেছি, সেইটা বর্ডার করে নিয়ে আমার গ্লাস বোতলটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব নিজের জায়গায়, আর তার মধ্যে আমি আমার তুলিগুলো রেখে নেব। এরপরে বানাবো আমি একটা টেবিল ডেকর। আমার টেবিলটাকে সাজানোর জন্য পিছনে যে গাছটা দেখছো, লাল চেরিওয়ালা গাছটা, ওটা আমার ভীষণ পছন্দ। ওটা আমি প্রথম থেকে টেবিলের পিছনে রেখে ইউজ করতাম। তারপরেও আমি ভাবলাম আরেকটা সাজানোর মতো জিনিস বানিয়ে দিই, যেটা আমি পিছনটা রাখলে ক্যামেরাতে সুন্দর লাগবে দেখতে। বক্সের নিচগুলো একটু উঠেছিল, তাই জন্য গ্লু লাগিয়ে আমি আটকে দিয়েছি, আর তারপরে গ্লু লাগিয়ে আমি এই জুটটা লাগানো শুরু করে দিয়েছি।
একটু একটু করে গ্লু লাগিয়ে একটু একটু করে জুটটা আমি লাগিয়ে নেব। তো জুটটা আমার পুরোটা লাগানো হয়ে গেছে। এবার উপরের দিকটাতে দেখো আনইভেন দেখতে লাগছে, ওই জায়গাটার জন্য আমি একটুখানি জুট নিয়ে বেনুনি করে নেব সেটাকে। আমি প্রথমে আর শেষের এন্ডটাকে বেঁধে নিয়েছি যাতে এটা খুলে না যায়। যখন আমি লাগাবো আঠা দিয়ে তখন এইগুলো আমি কেটে দেব। এরপরে আমি ফোম নিয়ে নিয়েছি, যেগুলো ওই শাড়ি বা শার্টের ভিতরে দেওয়া থাকে, সেটাকে আমি বক্সের মাপ করে কেটে নিয়েছি। এরকম আমি 7খানা পিস কেটেছি। এবার এগুলোকে গ্লু দিয়ে আমি বক্সের ভিতরে আটকে দেব। প্রতিটা ফোম শিট আটকানোর পরে আমি এটাকে কালার করে নেব। কালার হয়ে গেলে আমি এর ওপরের ফুলগুলো বানিয়ে নেব। তার জন্য আমি ইয়েলো কালারের ক্লে নিয়ে নিয়েছি আর গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছি। আর এই তারগুলো নিয়েছি যেগুলো জুয়েলারিতে ইউজ হয়, তার না, এগুলোকে যতদূর সম্ভব আইপিন বলে। গ্রিন কালারের ক্লেটাকে এই পিনগুলোর ওপর আমি জড়িয়ে নিচ্ছি আর নিচের দিকটা একটু ফাঁকা রাখছি। আর এই ছোট পিনগুলোতে আমি পাতা বানাবো। পাতাগুলোর জন্য ক্লেটাকে চেপটে নিয়ে আমি সাইডগুলো কেটে নিয়ে ওপরে ওই পাতার টেক্সচারটা দেওয়ার পরে যে ছোট পিনটা আমি কভার করেছিলাম ক্লে দিয়ে, ওর ওপরে এই পাতাটাকে লাগিয়ে দেব। এরকমভাবেই আমি 4টে পাতা বানাবো আর 2টো ফুল বানাবো। এরপর ফুল বানানোর জন্য আমি মেরুন কালারের ক্লে নিয়ে একটা প্লাস্টিকের ঢাকনার উপর রেখে আমি স্কেল দিয়ে একটু চেপটে নিচ্ছি। এরপর কাটার দিয়ে সরু সরু স্ট্রিপের মতো করে কেটে নেব। শুধু ওপরটা কাটবো, নিচের দিকটা কাটবো না। এরপরে এটাকে ওই যে আমি গ্রিন কালারের ক্লে জড়িয়ে নিয়েছিলাম তারটাতে, তার ওপরে পেঁচিয়ে নেব। এরপরে হলুদ রঙের ক্লে দিয়ে আমি ফুলের পাপড়িগুলো বানিয়ে নেব। আর এই টেক্সচারটা দেওয়ার সময় এটাকে হাতে রেখে না করে নিচে রেখে করাই ভালো, ভুলবশত কখনো হাতে লেগে যেতে পারে। এই কাটারগুলো বেশ ধার হয়, তাই জন্য যতটা সম্ভব সাবধানে কাজ করাটা ভালো সেগুলো দিয়ে। তো ফুলের পাপড়িগুলো প্রথমে আমি একটা লেয়ার লাগিয়ে নিচ্ছি, তারপরে পাপড়ির পিছন দিকটা আরেকটা লেয়ার লাগাবো। ফুলটা আমার হয়ে গেছে বানানো, ওইদিকে পাতাগুলোও শুকিয়ে গেছে, তাই আমি সেগুলোকে রং করে নিচ্ছি। এরপরে সব কিছু রেডি হয়ে গেলে আমি ফুল আর পাতাগুলোকে শুধু সেই বক্সটার মধ্যে ফোম শিটটাতে আটকে দেব। আমি এখানে গ্লু দিয়েই আটকেছি যাতে এগুলো খুলে না যায়। তো আমার সব জিনিসগুলো বানানো হয়ে গেছে। তো দেখো আমার টেবিলটা কিরম দেখতে লাগছে।